आनंद आत्मजयं नारायण समगुणै श्रिया कीर्तनुभावेन गोपयस्य समाहितः। ओ नंद महाराज, তোমার এই ছেলেকে খুব গোপনে রেখো, সাবধানে রেখো। আমি তোমাকে বলে যাচ্ছি, খুব ভালো ছেলে, গুণে সম্পদে কীর্তিতে পরাক্রমে ভগবানের মতো হবে, নারায়ণের সমান হয়ে যাবে। কিন্তু নন্দ মহারাজ খুব সাবধানে রেখো, সাবধানে রেখো। গোপাল নামকরণ হয়ে গেল, একটু বড় হয়েছেন, দুষ্টুমি আরম্ভ করেছেন। মরকান ভক্ষাং বিভজতি। এইবার গোপাল মাখন চুরি করতে আরম্ভ করেছে। এবারই ওবারই মাখন চুরি করে। মাখন চুরি করতে করতে কিরকম করেন, মানে বৎসান অদ্ভুত বুদ্ধি, চুরি করার বুদ্ধিটা ভারী সুন্দর। কোন বাড়িতে মাখন আছে যখন জানতে পারলেন, বলে তো মাখন চুরি করলে তো মানে বলে তো হবে না, চুরি করতে হবে। কি করলেন, মায়েরা কাজ করছে, বাছুরের দড়িটা খুলে দিল। যেই বাছুরের দড়ি, বাছুর দৌড়াদৌড় করলো, ব্রজ মায়েরা ছুটলো বাছুরের পেছনে, এই ফাঁকে চুরি করে ফেললো। বৎসাল মুঞ্চা অসময়, যখন তখন বাছুরটা খুলে দেয়। ক্রোশ সন্ধ্যা এত হাসো, যখন বাছুরের পেছনে দৌড়ে ব্রজবাসী ব্রজ মায়েরা, তখন হাসে। আর বন্ধুরা কি চুরি করে, নে নে নে, চ নি চ। এইরকম বুদ্ধি। দধিপয় কল্পিত ইষ্টয় যোগই, এমন এমন বুদ্ধি বার করে যে কেউ ওই বুদ্ধির সঙ্গে পেরে ওঠে না, কিছুতেই আটকাতে পারে না। যশোদামার কাছে নালিশ যায়, ও যশোদামা, তোমার ছেলে চুরি করেছে, চুরি করেছে। যশোদা বলছেন, তোরা উপরে রেখে দিবি, উপরে মাখনটাকে হাঁড়িতে ঝুলিয়ে রেখে দিবি। বলে হ্যাঁ মা, তা করেও দেখেছি। বলে ঘরটা অন্ধকার করে রেখে দিবি, গোপাল তো ঢুকে ঘরের মধ্যে, ঘরটা অন্ধকার করে দিবি। বলে মা, ঘর অন্ধকার করে দেখেছি, তোমার ছেলের বুদ্ধির সঙ্গে পারা যায় না। বলে কেন? বলে ঘরে প্রদীপ নিয়ে ঢোকে। ঘর অন্ধকার করলো, প্রদীপ নিয়ে ঢোকে। বলে প্রদীপ কোথায় পেল গোপাল? সঙ্গম অর্থ প্রদীপম। তোমার গোপালের এক একটা অঙ্গ এক একটা প্রদীপ, হাতে একটা প্রদীপ, কোণে একটা প্রদীপ, এক একটা অঙ্গ প্রদীপ। সঙ্গম অর্থ প্রদীপম। ঘরে ঢুকলো, ঘরটা আলো হয়ে যায়, আলো সব দেখতেই পায়। বলে উপরে টাঙিয়ে রেখে দিবি। বলে তা করেও দেখেছি। মানে কি করে বোঝে? এক কাজ করবি, অনেকগুলো হাঁড়ি ঝুলিয়ে রেখে দিবি, মাখনটা একটা রেখে দিবি, অনেকগুলো হাঁড়ি রেখে দিবি, ধরতে বুঝতে পারবে না। বলে মা, তা করেও দেখেছি। কি করে? বলে ঠিক যেটা হাঁড়ি ওটাকেই ভাঙে। কি করে বুঝতে পারে? লাঠি নিয়ে যায়, ঠুকে ঠুকে দেখে, যেটা হালকা কিছু নেই সেটা শব্দ বোঝা যায়, এটার মধ্যে নেই। আর যেটা জিনিস রয়েছে ওটা বুঝতে এটার মধ্যে আছে, ওটাকেই ভাঙে, ভাঙে। এখানে মহাজন বলছেন, দেখো আমরা ভজনের অভিনয় করছি, ভজন করছি, রোজ নিয়ম তো করে যাচ্ছি। আমরা ভাবছি খুব ভজন করছি, এই একাদশী ব্রত, গলায় মালা, তুলসী জপ খুব করছি। কিন্তু ভগবান তো চালাকিরা ধরে নেয়, যতই চালাকি করে। যেমন ব্রজবাসীদের হাঁড়িটাকে লাঠি দিয়ে ঠুকে ঠুকে দেখে নেয় কোনটায় আছে কোনটায় নেই, ভগবানও দুঃখের কষ্টের বাড়িতে দেখে কতটা আমার প্রতি বিশ্বাস, কতটা ভালোবাসে। ভালোবাসা তো অভিনয় না সত্যিই ভালোবাসা? যদি অভিনয় হয় অল্পতে রেখে যাবে, দুঃখ থেকে রইল তোর ভজন, হয় না? এত ভজন করলাম, দুঃখ থেকে রইল, রয়ে গেল। তো ভগবান বললো আমাকে ভালোবাসে না, এই কোনো ধান দেয় আমাকে ভালোবাসছে, পূজা করছে, তুষে দিচ্ছে যাতে আমার বাড়ির সুখ হয়, সেই হয়। তার মানে আমাকে ভালোবাসে না, কিছু পাওয়ার জন্য ভালোবাসছে। এটা মিথ্যা ভালোবাসা। তো ভগবান দেখে নেন। এদিকে রোজ নন্দ বাবা এই যশোদার কাছে নালিশ আসে। একদিন মা যশোদা ভোরবেলা উঠেছেন, উঠে ভোর ভোর স্নান টান করে সুন্দর পোশাক পরেছেন। কিরকম? খৌমং বা সব পৃথকটি তটে একটা শুদ্ধ কাপড় পরেছেন। যশোদা মা, দেখো ভগবানের মা, তিনিও কিন্তু স্নান টান করে ভোরবেলা উঠেছেন। গোপালের মাখন তৈরি করতে হবে, নিজে করবেন কেন? দাসীরা করে, কিরকম করে? আজকে নিজে হাতে করবো, করে দেখবো গোপাল যে মাখন চুরি করে, লোকে বলে এটা কি স্বভাবে না অভাবে? যদি অভাবে হয়, নন্দ মহারাজের এত গাভী আছে, অভাব তো নেই, তারা স্বভাবে করছে। যদি স্বভাবে করে তাহলে একটু বাজে জিনিস, এটাকে আটকাতে হবে। তাই মা নিজে হাতে মাখন তৈরি করতে বসেছেন। খৌমং বা সব পৃথকটি তটে, শুদ্ধ কাপড় পরেছেন, কাপড়টা দড়ি দিয়ে বেঁধেছেন মা।
কোমরে, রজ্জাক করসমা ঘুরে চলাত কঙ্কন কুণ্ডলী চল। যখন দড়িটাকে মাখন দড়িটাকে টানছেন, মন্থন দণ্ডটা ঘর ঘর শব্দ হচ্ছে। আর মায়ের হাতের কঙ্কন, চুড়ি, কানের দুল সব দুলছে। দুলছে নয়, ওরা নাচছে। ওরা বলছে, দেখো জগতের মায়েরা, আমার অলংকার, কানের দুল, হাতের কঙ্কন থাকি তোমাদের শরীরে থাকি, কিন্তু কানে থাকি বটে, পরনিন্দা পরচর্চা শুনি। যশোদা মা নিজ মুখে কৃষ্ণ গুণগান করছেন, শুনছি কানে বসে বসে। হাত দুটো গোবিন্দ সেবায় লেগেছে, সেবার মধ্যে আছে। তাই কানের কুণ্ডল আর হাতের কঙ্কন নাচছে, দুলছে নয়, যেন নাচছে। গোপাল বিছানায় শুয়েছিলেন ভোরবেলায়। গোপালকে বিছানায় রেখে মা দধিমন্থন করতে এসেছেন। গোপাল উঠে দাঁড়ায়, মা কোথায় গেল? গোপালের চোখের পাতাটা খুলছে। গোপাল চম্পুতে খুব সুন্দর বর্ণনা দিচ্ছেন, ভাগবতে হালকাভাবে ছেড়ে গেছেন। গোপাল চম্পুর মধ্যে জীবসাদ বলছেন, গোপালের চোখের যে পাতাটা যেন পদ্মের পাপড়ি। পদ্মের পাপড়ি, পদ্মের পাপড়ির উপরে যখন সূর্য কিরণটা পড়ে, পাপড়ি ধীরে ধীরে পাতাটা খোলে, পাপড়িটা খুব ধীরে ধীরে। ঠিক সেরকম গোপাল যখন দেখলেন মা আমাকে ছেড়ে চলে গেছে, চোখের পাতাটা খুলছে। কিরকম? খুব ধীরে ধীরে খুলছে। চোখের পাতা খুলল। গোপাল দেখেন মা তো নেই, খুব রাগ হলো। সঞ্জাত কোপ, রাগ হয়েছে। গোপাল বিছানা থেকে নেমেছেন, দেখলেন মা দধিমন্থন করছে। সোজা গিয়ে তাং স্তন্য কামা শব্দ মথন্তিং জননী হরি গৃহীতা দধিমন্থন। দধিমন্থন দণ্ডটা ধরেছেন, যেন বলছেন নাসদেব প্রীতিমা আহন, প্রীতিমা আবহন। গোপাল মাকে বললেন না, মা আমাকে কোলে নাও, তুমি দধিমন্থন বন্ধ করো, এটা বললেন না। লাঠিটা ধরেছেন, নাসদেব লাঠি ধরলেন ডান হাত দিয়ে। আর যেন বলতে চাইলেন, মা তুমি যে আমাকে ভালোবাসো, আমার প্রতি তোমার যে প্রীতি তোমার হৃদয়ে আসে, সেই প্রীতিটা যেন বেরিয়ে আসে, আমাকে ভালোবাসো, এখন কাজ ফেলে দাও। কিন্তু মুখে বললেন না, ইঙ্গিতটা করলেন। মায়ের হৃদয়ের যে পুত্র স্নেহ, সেই স্নেহ প্রীতিটাকে আহ্বান করলেন। মা হেসে ফেললেন, দেখে তো গোপালের কি বুদ্ধি। গোপাল যদি আমাকে বলতো, মা এখন কাজ করো না, আমায় করে নাও, আমার খিদে পেয়েছে, তাহলে আমি কি বলতাম, গোপাল একটু বস, এই হাতের কাজ ফেলে তারপরে করে নেবো বলতাম। সেই সুযোগই দিল না। নেশাদের প্রীতিমা আহ্বান গৃহীতা দধিমন্থন। লাঠিটা ধরে কাজটা বন্ধ করে দিল। মা কোলের মধ্যে নিয়েছেন, তমঙ্কম পায়াক স্তনম, কোলের মধ্যে শুয়ে গোপালকে স্তন পান করাচ্ছেন। পদকর্তা বলছেন, ভারী সুন্দর লাগছে, আহা মরি মরি কিরূপ মাধুরী, ভুবন ভুলানো রূপ, আমি কি দিব তুলনা, জগতে মিলে না অমিয় রসের ভূপ। ভারী সুন্দর, ভারী সুন্দর লাগছে। এরকম থাক না, গোপাল মায়ের কোলে আছে, আদর খাচ্ছে, ভারী সুন্দর, অপূর্ব দৃশ্য। লীলা আসক্তি যোগমায় বলেন, তা বললে হবে? পরের লীলাটা করতে হবে না, দধিমন্থন লীলা করতে হবে। তো কি হলো, ওদিকে মা উনুনে দুধ রেখেছিলেন, দুধটা উঠলো। মা গোপালকে কোল থেকে নামিয়ে ছুটলেন দুধ রাখতে, দুধ পড়ে যাবে। দুধ রক্ষার জন্য গোপালকে নামিয়ে রাখলেন। তাহলে গোপালের রাগ হলো, অতৃপ্তম ঐশ্বর্য যাবে না। মা অতৃপ্ত গোপাল, যার দুধ খেয়ে এখনো পেটটা ভরেনি, সেই অতৃপ্ত গোপালকে কোলের থেকে নামিয়ে দিয়ে জোর করে ছুটলেন দুধ রাখতে। মহাদেব প্রশ্ন করছেন, মা যশোদা, এটা কি সেবা হলো? এটা কি সেবা বলে? তোমার কোলে ছিল, আদর করছিল, সেবা করছিল, ছুটলে দুধ, তো গোপালদের দুধটা বড় হলো, এটা কি ঠিক হলো? এখানে মহাদেব ঠিক করেছেন, এটাই সেবার নিয়ম। কেন? আরে সেব্য কষ্ট পাচ্ছে, তুমি সেবার জন্য ছুটলে, এটা কিরকম? বলে এটাই তো নিয়ম, এটাই সেবা। বলে কেন? গোপালকে কোলে করে যদি বসে থাকি, সব দুধ পড়ে যাবে। এরপর যখন গোপাল বলে মাখন খাবো, কি করে করবো? তাই গোপালের থেকে এখন গোপালের সেবার দ্রব্যের যে উপকরণ, সেইটার গুরুত্ব বেশি। তাই মা গোপালকে নামিয়ে রেখে ছুটলেন সেবার জন্য। এটা কি অনুকূল হলো? ভক্তি লক্ষণে কি বললো?
অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মা দানবৃতম আনুকূল্যে না কৃষ্ণ ছিল না। যেটা কৃষ্ণের অনুকূল সেটা, এটা কৃষ্ণের প্রতিকূল হলো তো। গোপালকে নামিয়ে রাখলেন, প্রতিকূল হলো না, না, সেবা দ্রব্যের অনুকূল করার জন্য গিয়েছেন। এটাও উত্তম ভক্তির মধ্যে পড়ে গেলেন। তখন গোপালের কি হলো? সঞ্জাত কূপ, গোপালের ক্রোধ এসে গেছে, কোপ। এখন কোপ হলে বুঝবে কি কোপে, কি করে বুঝবে? স্ফুরিতা অরুণ অধরম, গোপালের ক্রোধ হয়েছে, লাল টুকটুকে ঠোঁটগুলো তিতি করে কাঁপছে, রেগে গেলে ঠোঁট কাঁপে, ঠোঁটে কাঁপছে, স্ফুরিত অরুণ অধরম, লাল টুকটুকে ঠোঁটগুলো কাঁপতে আরম্ভ করেছে। রাগে কি করবো, আমাকে নামিয়ে দিল, এত বড় অপমান, আমি দেখেই ছাড়ো, কি করবো কি করবো ঠিক করতে পারছেন। এদিকে তাকাচ্ছেন গোপাল। সন্দস্য দধি, দৃষ্টি পড়ল সামনে ওই মাটির হাঁড়িতে দধিমন্ত, ওইটার উপরে যত নষ্ট হয়ে গেলে এই দইয়ের হাঁড়িটা, এটা থেকে দই বানায়, ওই দুধ দিয়ে দই বানাবে, এটাই আমার শত্রু। সন্দস্য দধি মন্তে ভা জানাম, এটা দিয়ে মা মাখন তৈরি করে, এটার জন্য মা ছুটে গেছে। আচ্ছা দাঁড়াও, ভিত্তা মৃষাশ্রু দিশদ বলা, একটা পাথর খুঁজেছেন, হ্যাঁ এই পাথরটা হবে। দিশদ মনে ছুঁড়ে মারলেন ওটার দিকে। যেই হাঁড়িটায় ছুঁড়ে মেরেছেন, দই ভর্তি ছিল, যেই মেরেছেন হাঁড়ি ফুটো হয়ে গেছে, গল গল করে মাখন বেরিয়ে আসছে, দই বেরিয়ে আসছে। এবার দইগুলো যেন গোপাল করে, ও গোপাল, মা আমাদের আদর করে হাঁড়িতে রেখে গিয়েছিল, তুমি আমাদের কি করলে? বাস্তুচ্যুত করলে। ভালোই ছিলাম হাঁড়ির মধ্যে, আমাদের গৃহহারা করলে না, আমার যাবো কোথায়? তুমি আমাদের ঘর ছাড়া করেছো, হাঁড়ির থেকে বের করে নিয়ে এসছো। দইয়ের হাঁড়িটা ফুটো হয়ে গেছে, গল গল করে দই বেরোচ্ছে, দই এসে কোথায় গেল? গোপালের পায়ে লাগলো। তুমি আমাদের ঘর ছাড়া করেছো, বাস্তুচ্যুত করে দিয়েছো, তোমাকেই ধরবো। গোপালের চরণে দইয়ের ছাপ পড়লো। গোপাল দেখছেন ব্যাপারটা তো ভালো হলো না। ভালো হলো কি? ভালো হয়নি। এই যে হাঁড়িটা ভেঙে দিলাম, সব গল গল করে বেরিয়ে আসছে, এইবার মা তো আমাকে ধরবে, মারবে। মা ধরে বুঝে ফেলবে এটা আমিই করেছি, আমারই কাজ। ওদিকে উত্তর যে গোপী সুস্থিতা পায়নে পুনঃ, মা যশোদা উনুন থেকে দুধের হাঁড়িটা নামিয়েছেন, নামিয়ে এবং এসে ফিরেছেন। আরে গোপাল কোথায়? গোপাল তো নেই। সন্দিশ্য দুর্ধম ভগ্ন বিলাক্ষ, দেখলেন হাঁড়িটা ভাঙা, ফুটো, সব দই বেরিয়ে গেছে, ভগ্ন বিলাক্ষ। এটা নিশ্চয়ই গোপালের কাজ, এইটা গোপালের কাজ। তার জাহাজ তঞ্চাপিনা তত্ত্ব পশ্চাতি, তাকে দিয়েছেন গোপাল তো আশেপাশে নাই, তাহলে চোর চুরি করে পালিয়ে গেছে, আশেপাশে তো নাই। তখন মা ভাবছেন কোথায় গেছে, কোন দিকে গেছে। তখন দইগুলো বলছে, মা চিন্তা করো, এই যে গেছে না, পায়ের ছাপ পড়ে গেছে, দইয়ের ছাপ আছে না, দই তো পায়ের মধ্যে লেগে গেছে। মা চিন্তা করো না, তোমাকে আমার পথ দেখো, চোর এইদিকে গেছে, এইদিকে গেছে। পায়ের চিহ্ন ধরে ধরে মা যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন গোপালকে ধরতে। এখন একটু পরে কি হলো, দইয়ের ছাপটা আস্তে আস্তে বিলীন হয়ে গেছে, আর তো নেই, মুছে গেছে। এবার কোথায়? মা খুঁজছেন কোথায় গেল। চৌর্য বিষঙ্কিত নিরীক্ষ, গোপাল একটা ঘরে ঢুকেছেন, ঠিক ওখানে মাখন রাখা আছে, মাখনটা পেরেছেন, জানলায় কতগুলো বানর, মরকায় ও কামং জনতা, বানরগুলো কিচিরমিচির করছে, ও গোপাল দাও মাখন দাও, মাখন দাও। গোপাল বলছেন আচ্ছা বেশ বেশ, তোমাদের ত্রেতার যুগে আমাকে সীতা উদ্ধারে অনেক সাহায্য করেছে, তখন তো পেট ভরে ভালো করে খাওয়ানো হয় নাই, তখন তো বনবাসী রাম ছিলাম। এখন আমার বাবা জমিদার, রাজা বলে নন্দ মহারাজ, অভাব নেই, আচ্ছা পেট ভরে মাখন খাও। সবাইকে মাখন খাওয়াতে আরম্ভ করেছে, একদম কিছু মরকায় কামং দরত। হ্যাঁ, আর বানররা পেট ভরে মাখন খেতে আরম্ভ করেছে, জানলা দিয়ে মাখন দিচ্ছে, খেয়ে নিচ্ছে পেট ভরে। কিন্তু বানরদের স্বভাব কিরকম দেখবে, যারা বৃন্দাবন গেছে, বানর কিরকম হয়? স্থির থাকে না, এদিকে থাকে, দৌড়ায় লাফায়। বানরগুলো কিন্তু হৈয়ঙ্গম চৌর্য বিসঙ্গিত সেনা, বানর দেখবে যখন ছিনিনি পালিয়ে যায়, এদিকে টাকায় পালায়। কেন? চুরি করার স্বভাব তো, চৌর্য বিষয়। আর যে চুরি করে তার খুব ভয় থাকে, ধরা পড়ার ভয়।
যে বানরগুলো মাখনটাকে তাকাচ্ছে, দেখি মা চলে এসছে। বানর, এই মা আসছে, মা আসছে, মা চলে এসছে। বানর হুপাপ করে পালাতে আরম্ভ করেছে। আর মা যখন এসেছেন, কিভাবে এসেছেন? টমাত্র দৃষ্টি প্রসমীক্ষা, হাতের মধ্যে লাঠিটা নিয়ে এসছেন মারওয়া দিয়ে। চোর এই গোপাল দেখেন, আরে মা চলে এসছে। তখন ভীতবৎ গোপন্ন ধাবত, ভয়ে পালাচ্ছেন গোপাল। এই রে, আজকে ধরলে আমার কপালে দুঃখ আছে। গোপাল ভয়ে পালাচ্ছেন, বলে দেখো কে পালাচ্ছে? যার ভয়ে সমস্ত ভয় পালিয়ে যায়, যার নাম করলে ভয় থাকে না। শুনিয়া গোবিন্দ রব পলাবে আপনি সব, সিংহ রবে যেন পরিগণ। যেমন সিংহের শব্দ শুনলে সমস্ত বনের পশু পালিয়ে যায় সেই স্থান থেকে, সেরকম গোবিন্দ নাম করে সমস্ত ভয় পালিয়ে যায়। আজকে সেই ভগবান মায়ের ভয়ে পালাচ্ছে। গোপন্ন ধাবন, যশোদা দৌড়াচ্ছেন লাঠি নিয়ে। দাঁড়া দাঁড়ে, দাঁড়া দাঁড়া বলছে, দাঁড়া বলছে। ওইখানে গোপাল চম্বুতে বলছেন, আরে মন্থে বিস্ফোটক, আরে চোর, এই চোর দাঁড়া। ভালোই শান্তি, হ্যাঁ সিঙ্গেল হচ্ছে না। গোপাল দৌড়াচ্ছেন, গোপন্ন ধাবত। যশোদা কার পিছনে দৌড়াচ্ছেন? কাকে ধরবার জন্য না? যোগিনাং ক্ষমং প্রবিষ্টম, যোগীগণ মনের দ্বারা ধ্যান করে যাকে ধরতে পারে না, তপস্যারিতং মনঃ, মুনিগণ তপস্যার দ্বারা প্রেরিত মনের দ্বারা যাকে পায় না, যোগীগণ হৃদয় যাকে ধরতে পারে না, তাকে ধরবার জন্য দৌড়াচ্ছেন। তপস্যারিতং মনঃ, যোগীরা কত তপস্যা করে, ব্রত নিয়ম করে পাবার জন্য যাকে, তাকে ধরার জন্য দৌড়াচ্ছেন যশোদা মা। গোপন্ন ধাবত, হাতে লাঠি নিয়ে। গোপালচন্দ্র বললেন যে অরে মন্থনিস ফটক, এই দাঁড়া 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 বলছি, তুই চোর। ওখানে খুব সুন্দর কথোপকথন আছে গোপাল চম্পতে, আমাদের সময় নেই। ওখানে বলছেন, গোপাল বলছে আমি চোর না তুমি চোর, তোমার বাবা চোর। মাকে বলছেন গোপাল, তোমার বাবা, তোমার 14 পুরুষ চোর, এরকম বলেছেন। আবার আমাকে বড় বড় কথা বলছিস। মা আরো লেগে যাচ্ছে। এই গোপালের খুব সুন্দর কথোপকথন আছে, অনেক বড় প্রসঙ্গ, আমরা সেদিকে যাবো না। এখানে যখন লাঠি নিয়ে তাড়া করেছে, তখন গোপাল বলছে আমি তোমার কাছে যাবো, কিন্তু একটা শর্ত। কি? তক্তা দৃষ্টি, লাঠিটা ফেলে দাও, আগে লাঠি ফেলো তবে যাবো। ভীত বিঘ্নায় অবর্গ বৎসলাহ, দেখলেন গোপাল ভয় পেয়েছে, সত্যি ভয় পেয়েছে। গোপাল কাঁদতে আরম্ভ করেছে, চোখে জল। যদি ওখানে বলছেন বিষাশ্রু, চোখের জলটা জল বটে, কিন্তু আসলে মায়ের যে ভিতরে প্রীতি, সেটাকে বের করার জন্য ভয়ের একটা ভয় পেয়েছে দেখানো হচ্ছে, বিষাশ্রু। মা দেখলেন গোপাল ভয় পেয়েছে, লাঠি ফেলে দিলেন। দাঁড়া, তোকে আগে ধরবো, আগে বাঁধবো। মা গোপালকে বাঁধবার জন্য দড়ি খুঁজছেন। ব্রজবাসীরা ব্রজমায়েরা, এই মা নাও দড়ি, না দড়ি নাও। দড়ি দিয়েছেন, বাঁধতে গেলেন। যখনই বাঁধতে যান 2 আঙুল কম, 2 আঙুল কম হচ্ছে। সমস্ত বৃন্দাবনের দড়ি জোগাড় হয়ে গেল, গিট মেরে ধরছেন, দেখে সেই 2 আঙুল কম। 2 আঙুল কম হচ্ছে কেন? এখানে বললেন তদপি দ অঙ্গুলং নুনম যত্ত বন্ধন। যশোদা বাঁধতে গেলেন, সবসময় 2 আঙুল কম পড়ছে, না 3, না 1, না 5, না বেশি না কম, প্রত্যেকবার 2 আঙুল কম পড়ছে। কেন? ওরা দুটো শক্তির ঝগড়া চলছে। এক বিভূ শক্তি, করুণা শক্তি। বিভূ শক্তি বলে, আরে ভগবানকে বাধা যায়? ভগবানকে বাধা যায় না। কেন? না পূর্বম না পিছাপরম, যার পূর্ব নেই, পশ্চিম নেই, যে আগে নেই, পিছিয়ে নেই, তাকে কি করে বাঁধবে? ধরাছোঁয়ার বাইরে। ভগবত শক্তি বলতে বাঁধা যাবে না। করুণা শক্তি বলে না, বাঁধতে হবে। দেখো মায়ের কষ্ট হচ্ছে। শেষে সমাতুষিন্ন গাত্রয়া, মা যশোদা ঘামতে আরম্ভ করেছেন। মায়ের মাথার বেনি খুলে গেছে। বিশ্বাসটা কবরের সাজে, মাথার বেনিতে ফুলগুলো ছিল গাঁথা, সেই ফুলগুলো খোপাটা খুলে গেছে। বিশ্বাস কবরের সাজা,
দৃষ্টা পরিশ্রম। গোপাল দেখছেন মায়ের খুব পরিশ্রম, কষ্ট হচ্ছে, কিন্তু মায়ের জেদ বাঁধবই। অত্যন্ত পরিশ্রম, ঘেমে গেছেন শরীর মায়ের, কিন্তু বাঁধবই, ছাড়ব না, এই যে ভাব। তখন কৃপয়াসিত সবন্ধনে গোবিন্দ বললেন, হে বিভূশক্তি, তুমি চুপ হয়ে যাও। করুণা শক্তিকে বললো, তুমি আমাকে বাঁধতে সাহায্য করো। তখন করুণা শক্তি বাঁধলেন। বাঁধা হলো, কে বাধা পড়লো? ন চান্তন বহির্যস্য না পূর্বম না পিতা পরম পূর্বা পরম বহিশ্চন্দ্র জগত জগচ্চা। সমস্ত জগৎ যার প্রতি রোমকূপে বেরোচ্ছে ঢুকছে, তাকে যশোদা মা দড়ি দিয়ে বাঁধলেন। এটার নাম দাম বন্ধন লীলা। হ্যাঁ, বলে দামোদর ভগবান কি। যশোদা যে বাঁধলেন, এইরকম কৃপা কেউ পায়নি। মেমং বিরিঞ্চি, ব্রহ্মা এই কৃপা পায়নি। ন ভব, শিব এই কৃপা পাননি। ন শ্রী অপি অঙ্গ সমশ্রয়া, গোবিন্দের নারায়ণের বক্ষ বিলাসিনী যে লক্ষ্মী, তিনিও এই কৃপা পাননি, যে কৃপা যশোদা পেলেন। গোপাল মাথা পড়েছেন, থাক এখানে। মা বেঁধে চলে গেলেন। কিসের সঙ্গে বাঁধলেন? উলুখল, ওই মাখন পাড়ার জন্য একটা উলুখল ছিল, সেইটার সঙ্গে বেঁধেছিল। বাধা পড়েছেন, খুলবে কে? সকালে বলছেন, গোপাল আয় আয়। তো তোরা আমাকে খুলে দে। বলে, আমরা খুলতে পারবো না। কেন সকালে খুলতে পারবে না কেন? বেঁধেছে কে? যশোদা মা। কোন রস? বাৎসল রস। সকালে কোথায়? সখ্য রস, পারবে না। সখ্য রস পারে না। মা গুরুজন না, কেউ ভয় না ভাই, মা পরে আমাদের বলবে, কেউ বললেন তুই বেরিয়ে আয়। তখন গোপাল উলু খলটা ধরে টানতে আরম্ভ করেছেন। সকালে আয় আয়, চুলায় 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 করছেন। গোপাল যাচ্ছেন, সামনে দুটো বড় বড় গাছ ছিল। কি গাছ? যমলার্জুন বৃক্ষ। দেবশ্রীনাথ অভিশাপ দিয়েছিলেন, যাও বৃক্ষ হয়ে যাও। দেবশ্রীনাথ সম্মান করেননি, দেবশ্রী অভিশাপ দিলেন, যাও বৃক্ষ হয়ে যাও। ওই যমলার্জুন বৃক্ষ হয়েছিলেন নলকুবের মণিগ্রীব, কুবের পুত্র। বলে না কুবেরের ধন, তো কুবের পুত্র নলকুবের মণিগ্রীব, তারা অভিশপ্ত হয়ে বৃক্ষ হয়েছেন। কোথায়? কোথায় হয়েছেন? নন্দ ভবনের সামনে, বৃন্দাবনে। বৃন্দাবনে হয়েছে। নামটা কি? অনেক তো গাছ ছিল, বট গাছ, অশ্বত্থ গাছ, বাঁশ গাছ, কত গাছ ছিল, অন্য গাছ নয়। গাছটা কি নাম? অর্জুন। অর্জুন কি কৃষ্ণের সখার, সখার নাম। বৃন্দাবনে অর্জুন সখা ছিলেন, আর ইয়েতে হস্তিনাপুরে অর্জুন ছিলেন কৃষ্ণ সখা। তাহলে ব্রজ সখাও ছিল আর ঐশ্বর্য সখাও ছিল। অর্জুন নাম কেন? নারদমুনি ভাবলেন অর্জুন নাম হলে ভগবান কৃপা তাড়াতাড়ি নেমে আসবে, সখার নাম তো তাড়াতাড়ি আকর্ষণটা হবে। অর্জুন বিক্রি করে দিয়েছিলেন। এরা ভগবান টান দিয়ে গাছ দুটো পড়ে গেল। তারা ওই গাছ থেকে দুটো বৃক্ষ থেকে দুটো সুন্দর পুরুষ দেবতা প্রকাশ হয়ে ভগবানকে প্রণাম করে বলছেন, বাণী গুণানুকথনে, হে ভগবান, আজ থেকে আমাদের বাণী জিহ্বা এতদিন পরনিন্দা পরচর্চা করেছে, আজ থেকে নয়, বাণী যেন তোমার গুণে কীর্তন করে। শ্রবণও কথায়, আমাদের কান যেন তোমার কথাই শোনে। হস্তৌচ কর্মসু, হাতগুলো যেন তোমার সেবায় লেগে, ফুল তোলা, চন্দন ঘষা, তুলসী দেওয়া, মালা গাঁথা, যেন তোমার কর্মই করে দুটো হাত।